আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বুঝাবো কোন সংখ্যার আসলে দেখে বুঝবো যে এটা বর্গমূল হবে বা বর্গ হবে, আর কোন সংখ্যা বর্গ হবে না সেটাই বুঝাবো। যে সংখ্যার যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২, ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ হবে না। যেমন এককের ঘরে যদি ২ থাকে, ৩ থাকে, ৭ থাকে, ৮ থাকে সেটা পূর্ণবর্গ হবে না। আবার যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে সেগুলো পূর্ণবর্গ নয়। যেমন বিজোড় সংখ্যক সংখ্যা যদি একটা শূন্য থাকে তাহলে পূর্ণবর্গ হবে। যদি ২ টা থাকে যদি একটা শূন্য থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। যদি ২ টা থাকে এটা জোড় হয়ে গেল। শূন্য কিন্তু জোড় হয়ে গেল। এখানে সেটাই বলছে। যে সকল সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে। যদি শূন্য বিজোড় সংখ্যক থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। আবার দেখেন কি বলছে কোনটা পূর্ণবর্গ হবে? একক স্থানীয় অঙ্ক ১, একক স্থানীয় অঙ্ক ১, ৪, ৫, ৬ বা ৯ হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে। যেমন একক স্থানীয় অঙ্ক ১ আছে, ৪ আছে, ৫ আছে, ৬ আছে, ৯ আছে। এগুলো পূর্ণবর্গ হবে। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে। যেমন জোড় সংখ্যক শূন্য দেখেন এখানে ২ টা শূন্য আছে, এখানে ২ টা শূন্য আছে ইত্যাদি সংখ্যা হতে পারে। যদি শূন্য জোড় সংখ্যক থাকে তাহলে পূর্ণবর্গ হবে। আর শূন্য যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। তাহলে এইভাবে আমরা বুঝবো কোনটা পূর্ণবর্গ হবে আর কোনটা পূর্ণবর্গ হবে না। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।